আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই মুহূর্তে আছি রিজন, কোথায় আছি? আমরা মিনকিফান্দা, নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত একটা এলাকা, মিনকিফান্দা বর্ডার সাইড। আমরা বাংলাদেশের চূড়ায় আছি পাহাড়ের, আর এগুলো সব বাংলাদেশের এরিয়া। ওইখানে আমাদের বাইকগুলি রাখা, এই যে এইখানে রেখেছি আমাদের বাংলাদেশের সীমানায়। আর ওই যে আপনারা একটা সাদা কিছু দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার। ওইখানে একটা ল্যাম্পপোস্ট আছে। এই পাহাড় শ্রেণীর মাঝখান দিয়ে যা যা দেখতে পাচ্ছেন, ওই যে ল্যাম্পপোস্ট, সব ইন্ডিয়ার। আর মাঝখানে আমাদের সব কিছু। আমরা মিনকিফান্দার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে পাহাড়টা, এটা টপে আছি। আর এই যে এখানে আরেকটা পাহাড় আছে মিনকিফান্দার, অনেক উঁচা পাহাড়, কিন্তু এটাতে গাছগাছালিতে আচ্ছাদিত। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও এরকম পাহাড় দ্বারা গাছগাছালি দ্বারা আচ্ছাদিত ছিল। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। পাহাড়গুলি এখন ন্যাড়া করে ফেলা হয়েছে, কিন্তু এটা ন্যাড়া পাহাড় না। অবশ্য আমাদের পরিবেশগুলি এভাবেই ধ্বংস হচ্ছে। আর এই যে সাইডটা, এটা পুরাটা বাংলাদেশ। এই যে বাংলাদেশের পাহাড়গুলি, মাঝখানে পাহাড়ের মাঝখান দিয়ে সবুজ বনানী, ধান। আমাদের ধানের আবাদের অভাব নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা আসুন, আমার দেশকে দেখুন। দুর্গাপুর মানে বিরিশিরি নয়, চীনামাটির পাহাড় নয়, শুধুমাত্র চীনামাটির পাহাড় নয়, বিজয়পুর ক্যাম্প নয়, এখানে আছে মিনকিফান্দার মতো চমৎকার একটা জায়গা। এবং এখান থেকে কিছুক্ষণ পর আমরা ভবানীপুরের দিকে ঢুকবো। আপনারা আসুন, আমার দেশকে ঘুরে দেখুন। এখন টপ থেকে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। নামার সময় ইঞ্জিন ব্রেক ধরতে হবে। হুম হুম
এত সুন্দর সুন্দর পাহাড় আছে, এগুলো ঘুরে দেখা দরকার। এদিক দিয়ে আস্তে ব্যথা পাইছ? কাটা এগুলি তো, তুমি যেগুলি ধরছো এগুলি সব কাটা। এখন এখান দিয়ে নামা তো খুব টাফ। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখি, না ধরতে হবে না। এই জায়গাটা কি গর্ত না? হ্যাঁ আচ্ছা, এটা কি ভাঙ্গা শক্ত না? আচ্ছা আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে। ও আমার পায়ে কোনো সমস্যা হচ্ছে না। পায়ে আমার সোয়াটের বুট, টেকটিক্যাল। বাংলাদেশ মিলিটারি বুট, প্যারা কমান্ডাররা যেগুলি পরে। এই যে দেখাই আমার জুতা, দেখেন ভেঙ্গে চুরে সব খান খান করে ফেলবে। আমরা তো বিরাট অফরোড দিয়ে নামলাম, এটা তো অপ্রচলিত রাস্তা। হ্যাঁ অফরোড দিয়ে মাঝে মধ্যে নামতে হয়, রিজন খুব এক্সপার্ট। যাক অ্যাট লাস্ট আমরা মিনকি ফান্দাটা দেখলাম। এই যে মিনকি ফান্দা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবচেয়ে যেটা জরুরি, আপনারা আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মোটরসাইক্লিস্ট। আজকে মিনকি ফান্দা নিয়ে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। কি সুন্দর আকাশ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।